বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো আপনারা কিভাবে নন থেকে ভালো সেলার নির্বাচন করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত একটি ভালো সেলার থেকে আপনার প্রোডাক্ট প্রসেস না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি একটি কোয়ালিটিফুল বা ভালো মানের একটা প্রোডাক্ট পাইবেন না। সো কাজেই আমরা যখন অনলাইন থেকে যে কোনো কিছু কেনাকাটা করি আমাদেরকে প্রথমে নির্বাচন করতে হবে কোন সেলারটা ভালো। কারণ এই যে ই কমার্স সাইট আছে, নন বলেন, অ্যামাজন বলেন, তেমু বলেন, যতগুলো ই কমার্স সাইট আছে এখানে কিন্তু সরাসরি যে নন কোম্পানি থেকে সেল করতেছে এমনটা না। এখানে হাজার হাজার আমার মতো আপনার মতো সেলার আছে যারা তাদের আইটেমগুলা এই অ্যাপ্লিকেশনের থ্রু সেল করে, আপনাদের কাস্টমারের কাছে সেল করে। সো এখানে ভালো যেমন সেলার আছে তেমন খারাপ সেলারও আছে। সো আমরা অনলাইন থেকে কেনাকাটা করার সময় আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে দেখবেন অসংখ্য সিমিলার প্রোডাক্ট আসবে লিস্টের সামনে। সো আমাদেরকে একটি ভালো সেলার নির্বাচন করতে হবে। সো ভালো সেলার নির্বাচন করার জন্য আমরা আগে কাস্টমার রিভিউ দেখব, মেইন যে 1 নম্বর অপশন। এখানে কয়েকটা পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট আপনারা দেখবেন। সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কাস্টমারের রিভিউ দেখতে হবে। ধরেন এই যে প্রোডাক্টটা 39 জন কিনছে, এখানে দেখেন 3.6 স্টারের এই সাইডে 39 জন এটা কিনছে, অর্থাৎ এটার স্টার অনেক নিচে আছে। আমাদের মিনিমাম 4+ দেখতে হবে, স্টার 4+ দেখতে হবে। তো এটা হচ্ছে 3.6। তো এখানে 39 জন কিনছে, এখানে অনেকেই কিন্তু এটার বাজে রিভিউ দিছে। যে দেখেন এখানে যদি বলি এটা গুড নয়, নট গুড, তো এই ধরনের অসংখ্য কমেন্ট আছে। সো এইগুলো দেখেই কিন্তু আমরা যাচাই করতে পারবো যে সেলারটা কি ভালো কি খারাপ। সো দেখেন এখানে কিন্তু অসংখ্য ব্যাড রিভিউ আছে। সো ব্যাড রিভিউ যেটা দেখা যাবে ওইটা আমরা কেনার থেকে দূরে থাকবো। আমাদের দেখতে হবে পজিটিভ রিভিউ যেগুলো কাস্টমার কিনছে এবং কাস্টমার স্যাটিসফাই। সো এইভাবে আমরা একটা ভালো সেলার নির্বাচন করতে পারবো। দেখেন এই যে এই প্রোডাক্টটা এটা 4.1 স্টার দেওয়া আছে, অর্থাৎ